You made me do it. লীলা বালি বড় যুবতী সৈগ বড় যুবতী সৈগ কি দিয়া সাজাই মন তোরা বালি লীলা বালি বড় যুবতী সৈগ বড় যুবতী সৈগ কি দিয়া সাজাই মন তোরে 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 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি সোনু নাফরিন সিনহা। তো চলে আসলাম হলুদের অনুষ্ঠানে। আজকে ছিল ঈদের চতুর্থ দিন। ঈদ, বৈশাখ, ঈদের দাওয়াত, ঘুরতে যাওয়া, বিয়ের দাওয়াত সব মিলিয়ে অনেক ব্যস্ত সময় পার করলাম। তার জন্য ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, বেশি বকবক না করি। এই হচ্ছে বউকে আজকে হলুদের সাজে কিন্তু অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আজকের হলুদের প্রোগ্রামটা একবারে ছোট করে করা হয়েছে, শুধু পরিবারের মানুষজন ছিল। এদিকে আমার অবস্থাটা দেখেন একবার, শুধু গরমে ফ্যানের সামনে দাঁড়ায় আছি, একদম পাগলের মতো দেখা যাচ্ছে, তাই না? আজকে এমনিতেই অনেক ক্লান্ত ছিলাম। ড্রিম হলিডে পার্ক থেকে ডাইরেক্ট হলুদের প্রোগ্রামে আসছি আপুর মন রক্ষা করার জন্য। এখানে এসে বেশি সময় দিইনি, কিছু পিক তুলে ভিডিও করে পরে বাসায় চলে আসছি। আজকের ভিডিওটা ছিল অনুষ্ঠানের। তো আজকে অনুষ্ঠানটা ছিল নিউ বাঁধনে, আমাদের এলাকার কাছাকাছি এই সেন্টারটা। এখানে এসেই বাবা আমি সুন্দর একটা মিররে ভিডিও। তো ফাইনালি সবাই এসে পড়লাম অনুষ্ঠানে। এখন খাবারের জন্য ওয়েট করতেছি। তো আমরা এখানে এসে ফার্স্টেই খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে বাবা চলে যাবে আর আমরা এখানে একটু থাকবো। তো এই তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আজকের খাবারের মেনুতে ছিল পোলাও, ফ্রাই, মুরগির রোস্ট, গরুর গোস্ত, সবজি আর দই। তো এদিকে বাবা আমাকে গরুর গোস্ত সাধতেছিল। তো আমি বললাম যে আমি গরুর গোস্ত খাবো না, এমনি তো আমার গরুর গোস্ত একটুও পছন্দ না। এদিকে আমি বাবারে বলতেছিলাম যে আমি দই খাবো না। তো বাবা বলতেছিল দই না খাইলে তোমাকে মাইর দিব। সব মা বাবারাই এমনই হয়, খাবার নিয়ে জোর করে, তাই না? তো কি আর করার, দই খেতেই হলো। বাবা দই খাওয়াই দিল। এদিকে আমি হাত ধুইতে ওয়াশরুমে গেছিলাম আর এদিকে দেখি ভাইয়া মেয়েদের ওয়াশরুমে চলে আসছে। তো ভাইয়াকে একটু ভিডিও করতেছিলাম আর হাসতেছিলাম দুইজন। মানে কি একটা অবস্থা, মারামারি শুরু করে দিছি। হ্যাঁ, আমরা দুজন এক জায়গায় থাকলে এরকমই হয়। তো যাই হোক, এখানে এসে দেখি ফাতেমা খালাও এসে পড়ছে। ও খাওয়া দাওয়া শুরু করে দিছে আর হাই দিতেছিল। আজকের অনুষ্ঠানে সব খাবারই অনেক মজা হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছে। এখানে ভাইয়াকে জোর করতেছিলাম একটা পিক তোলার জন্য। আপনারা সবাই তো জানেনই ভাইয়া ভিডিওতে আসতে চায় না, তারপরেও অনেক জোর করে একটা পিক তুললাম। পরে ভাইয়ার সাথে কিছু পিক তুললাম, বাবার সাথে কিছু পিক তুললাম। এখন বাবা চলে যাচ্ছে, আমরাও চলে যাব একটু পরে। সব শেষ করে নতুন বউ জামাই দেখতে চলে যাচ্ছি। তো এই হচ্ছে জামাই আর বউ, তাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগছে, তাই না? সবাই মাশাআল্লাহ বলে দিবেন, সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সারাটা জীবন একসাথে থাকতে পারে। তারপরে বউ আর জামাইয়ের সাথে কিছু পিক তুললাম, ভিডিও করলাম আমি আর ফাতেমা। তারপর ফাতেমার সাথে কিছু ভিডিও করলাম, পিক তুললাম। ফাতেমাকে আজকে অনেক সুন্দর লাগছে, তাই না? আজকে আমরা দুজনেই গাউন পরছিলাম, জাস্ট কালারটা ভিন্ন ছিল। আর এই ড্রেস দুইটা আমাদের দুজনের অনেক ফেভারিট। আজকে আমাদের দুজনকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আর থাকবো না এখানে, এখন চলে যাব বাসায়। এখানে এসে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।